আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দীর্ঘদিন পর আরও একটি ভিডিওতে আপনাদের সাথে যুক্ত হলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমার অনেকগুলো রেকর্ড করা ভিডিও ডিলিট হওয়ার সুবাদে এখন নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, এবং বিশেষত ট্রাভেল ব্লগ, ফুড রিভিউ এবং ইনফরমেটিভ ভিডিও যতগুলো ছিল আপাতত দৃষ্টিতে কিছুই আর নাই অবশিষ্ট আমার কাছে। তো যাই হোক, গতকালকে আমি হঠাৎ করে রাতে মনে হলো যে একটু আলু পুরি খাই, তো আমি সম্পূর্ণ নিজে হাতে আলু পুরি প্রস্তুত করেছি। তো এর জন্য প্রয়োজনীয় উপাদান যা যা নেওয়া লাগে সবগুলো আমি করেছি। বিশেষত আমি আলু ভর্তা তৈরি করে নিয়েছি এবং আটার মধ্যে হলুদ, মরিচের গুঁড়া এবং প্রয়োজনীয় অন্যান্য মশলা দিয়ে সেটাকে পানি দিয়ে আমি শেষ পর্যন্ত শেপে নিয়ে আসছি। এবং আমি কতগুলো আলু পুরি তৈরি করব তার আমি আগে থেকে গোল করে আমি রেখে দিয়েছি, এবং পরবর্তীতে আমি এটা বেলন পিড়িতে যেটাকে আর কি আমি ওটা প্রস্তুত করে নিলাম। নিয়ে পরবর্তীতে আমি ভাবলাম যে এটি তেলে ভাজতে হবে। এখন আমি ভাজা শুরু করলাম। দেখলাম যে তেলের মধ্যে আমি আলু পুরির শেপটা যখনই দিয়েছি তখন সেটা সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে, এবং পরবর্তীতে আমার কাছে বেশ ভালো লেগেছে যে এটি খুব টেস্টি হয়েছে। বাসার সবাই যখন খেয়েছে তখন খুব প্রশংসা করেছে, যদিও তারা বলেছিল যে আলুর পরিমাণটা যদি আরেকটু বাড়ানো যেত ভিতরে তাহলে এটা আরও বেশি সুস্বাদু হতো। আসলে বাসার সবাই আলু একটু বেশি পছন্দ করে, আলু ভর্তা। তো আমি আসলে মাঝে মাঝে এগুলো বানাই। আমার যখন খুব ইচ্ছে করে তখন আমি নিজে নিজে তৈরি করি এবং এটা আমি খাই। নিতান্ত শখের বসে আমি কিন্তু নিজে নিজে করি, এবং সম্পূর্ণ কাজ কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু ভাজা, তেলে ভাজা, তৈরি করা ইত্যাদি ইত্যাদি বিষয় আমি কিন্তু সবই নিজে হাতে তৈরি করেছি। তো মাঝে মাঝে বিশেষত আমি যখন আমার নিজের জেলা শহরে থাকতাম তখন হঠাৎ করে রাতের বেলা যখন ফ্রি থাকতাম তখন কোনো কিছু খেতে মন চাইলে আমি নিজে নিজের সঙ্গে সঙ্গে সেটা প্রস্তুত করতে পারতাম। তো যাই হোক, আমি আগে থেকে টুকটাক রান্না জানতাম, এবং বিয়ের পরে বিশেষত আমার অর্ধাঙ্গিনীর সহায়তায় অনেক কিছু শিখেছি আর কি। তো বলতে গেলে আমি এখন কম বেশি রান্নাও ভালো পারি। আমার রান্না মাশাআল্লাহ মোটামুটি ভালো হয়। তবে আমি খুব ভোজন রসিক, আমি মানে খেতে ভীষণ পছন্দ করি। তো সেই জায়গায় আমার কাছে যখন যেটা খেতে মন চায় আমি খাই, কিন্তু খুব বেশি যে খেতে পারি এটাও না। মানে ভোজন রসিক মানে এই না যে আমি একেবারে মানে মানে খেয়ে ফেলবো সব কিছু আর কি। তো যাই হোক, আমার খুব ভালোই লাগছিল যে আমি আলু পুরিগুলো খুব সুন্দরভাবে প্রস্তুত করছিলাম, এবং যতবার আমি তেলে দিয়েছি আমি খেয়াল করে দেখেছি যে পুরিগুলো খুব ফুলে ফেপে উঠছে এবং সুন্দরভাবে এটা ভেজে আমি প্রস্তুত করে নিয়েছি। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার কাছে বেশ ভালোই লাগলো, আমি নিজেও খেলাম। এবং শীতের সময় এমন গরম গরম পুরি খেতে কার না ভালো লাগে, এবং তা আবার রাত 10-12টা এই সময়ের মধ্যে আর কি। তো বাসায় সবাই খাওয়া দাওয়া শেষে এরকম গরম পুরি রাতে ঘুমানোর আগে খেয়ে খুব তৃপ্তি পেল। তো আমার কাছে মনে হয়েছে যে পুরির পরিমাণটা যদি আরও বাড়াতে পারতাম তাহলে সবাই আরও পরিতৃপ্তি করে খেতে পারতো। আসলে সমস্ত কাজটা আমি নিজে এক হাতে তৈরি করেছি, এবং এতক্ষণ ধরে ধরে কাজ করেছি। একটা একটা করে পুরি ভাজা আসলে দীর্ঘ সময়ের ব্যাপার। এই পুরিটা যেমন কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠছে। তো যাই হোক, আমি দীর্ঘ সময় ধরে পুরিগুলো ভাজলাম, সবাইকে শেষ পর্যন্ত দিলাম, এবং সবাই খেয়ে বেশ তৃপ্তি পেল। তো এটা ছিল আমার অনেক দিন পর একটি ভিডিও। আপনারা জানেন যে ইতিমধ্যে আমার অনেকগুলো রেকর্ড করা ভিডিও ডিলিট হয়ে গেছে। তারপর থেকে এখন কন্টিনিউয়াসলি আমি ভিডিও আপলোড করতে পারি না। তাছাড়া আমার ব্যক্তিগত যে কাজ, সেই কাজগুলোতে আমি সবচেয়ে বেশি এখন ফোকাস করি, নিজের কাজকে সবচেয়ে গুরুত্ব দেই। আপনারা জানেন অবসর সময় আমি মূলত ফুড রিভিউ, ট্রাভেল ব্লগ, ইনফরমেটিভ ভিডিও এবং গ্রামীণ বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং শহরের জীবনের নানাবিধ চিত্র আমি কিন্তু তুলে ধরি। তো এর মধ্যে দিয়ে মূলত আমার ভিডিও এডিটিংয়ের কাজটাও শেখা হয়, পাশাপাশি আমি গ্রাফিক্সের কাজটাও শিখছি, এবং সেটা একদম সম্পূর্ণ নিজের প্রচেষ্টাই। এবং আমি চেষ্টা করছি আসলে নিয়মিত কথা বলার অভ্যাস তৈরি করা এবং সুন্দরভাবে উপস্থাপনের জন্য। যদিও পূর্ব থেকে আমি কম বেশি পারি, তারপরেও আমি চেষ্টা করছি এটাকে ধরে রাখার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।